সব মানুষ দৌড়ায়, কেউ দৌড়ায় টাকার পেছনে, কেউ দৌড়ায় সম্মানের পেছনে, কিন্তু খুব কম মানুষ দৌড়ায় নিরাপত্তার দিকে। নিরাপত্তা এমন এক জিনিস যেটা না থাকলে হাসিটাও কাঁপে, ঘুমটাও হালকা হয়। রাশেদ এই কথাটা ছোটবেলা থেকেই বুঝেছিল, কারণ তার জীবনে অভাব ছিল, আর অভাব মানুষকে অল্প বয়সেই বড় করে তোলে। তার বাবা ছিলেন দিনমজুর, আজ কাজ আছে কাল নেই, এই অনিশ্চয়তাই ছিল তাদের নিত্যদিন। মা বলতেন আল্লাহ আছেন। রাশেদ বিশ্বাস করত, কিন্তু সে জানত আল্লাহ চেষ্টা ছাড়া কিছু বদলান না। গ্রামে একটা কথা খুব চালু ছিল, যা আছে তাই খাও, কাল কে দেখেছে। এই কথাটাই রাশেদের সবচেয়ে বেশি ভয় দেখাতো, কারণ সে দেখেছে কাল না দেখার ফল কি হয়। বাবার অসুস্থতা, ধারের টাকা, মানুষের তাচ্ছিল্য। একদিন সন্ধ্যায় দাদা তাকে ডাকলেন। পুরনো কাঠের ট্রাঙ্ক খুললেন। ভেতরে ছিল কিছু কাপড়, কিছু পুরনো কাগজ আর একজোড়া সোনার দুল। দাদা দুল হাতে নিয়ে বললেন, এই সোনা একদিন আমাদের বাঁচিয়েছিল। সব শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এটুকু ছিল। তিনি আরও বললেন, সোনা এমন বন্ধু যে চুপচাপ থাকে কিন্তু বিপদে কথা বলে। সেদিন রাশেদের মাথায় একটা কথা গেঁথে গেল, সব জিনিস পুরনো হয় কিন্তু সোনার দাম না। স্কুল শেষ হলো, কলেজ শুরু হলো, চারপাশের স্বপ্নের কথা। বন্ধুরা বলতো বড় গাড়ি কিনব, বিদেশ যাব, লাইফ এনজয় করব। রাশেদ চুপ করে শুনত। সে জানত স্বপ্ন দেখাই সহজ, স্বপ্ন টিকিয়ে রাখা কঠিন। কলেজের এক শিক্ষক একদিন বলেছিলেন, ভবিষ্যৎ কাউকে ক্ষমা করে না, যে আজ প্রস্তুতি নেয় না সে কাল অজুহাত খোঁজে। এই কথাটা রাশেদ ভুলতে পারেনি। সে পড়াশোনার পাশাপাশি ছোট কাজ শুরু করল। প্রথম চাকরি পেল, বেতন খুব সাধারণ কিন্তু সিদ্ধান্ত অসাধারণ। বন্ধুরা প্রথম বেতনে রেস্টুরেন্টে গেল, রাশেদ গেল একটা গয়নার দোকানে। 1 গ্রাম সোনা। দোকানদার হাসল, বলল এত অল্প? রাশেদ বলল, আমি সোনা কিনতে আসিনি, আমি অভ্যাস কিনতে এসেছি। সেই 1 গ্রাম সোনা তার জীবনের দিক বদলে দিল, কারণ সিদ্ধান্ত ছোট হলেও অভ্যাস বড় ছিল। মাসের পর মাস সে একই কাজ করল, খরচ কমালো, দেখানো জীবন বাদ দিল। অনেকে বলল, এত হিসাব করে বাঁচিস কেন? রাশেদ মনে মনে বলতো, আমি হিসাব না করলে ভবিষ্যৎ হিসাব নেবে। কয়েক বছর পর সে শহরের পাশে এক টুকরো জমি কিনল। জায়গাটা ছিল ফাঁকা, চারপাশে কিছুই নেই। লোকজন বলল, এখানে কিছু হবে না। এক বৃদ্ধ তখন বলেছিলেন, জমি হলো নীরব ব্যাংক, তুমি টাকা রাখো না রাখো, সময় রাখে। রাশেদ বিশ্বাস করল, কারণ সে জানত সময় কখনো খালি হাতে ফেরে না। মা একদিন কাঁদতে কাঁদতে বললেন, তুই নিজের জন্য কিছু করিস না। রাশেদ উত্তর দিল, মা, আমি যেন একদিন অসহায় না হই। বছর যেতে লাগল। 2024, 2025, 2027। সোনার দাম বাড়ল, জমির দাম বাড়ল, মানুষের আফসোসও বাড়ল। যারা একদিন হাসত, আজ তারা বলতো, তুই ঠিক ছিলি। কিন্তু রাশেদ গর্ব করত না, কারণ সে জানত এটা ভাগ্য না, এটা ধৈর্যের ফল। একদিন এক ব্যবসায়ী তাকে বললেন, আমি অনেক টাকা ইনকাম করেছি, কিন্তু কিছুই ধরে রাখতে পারিনি। রাশেদ বুঝল, ইনকাম বড় বিষয় না, ধরে রাখতে পারাই আসল বুদ্ধিমত্তা। 2030 এসে গেল। অনেকে তখনও দৌড়াচ্ছে, আর রাশেদ দাঁড়িয়ে আছে, কারণ সে দৌড়েছিল আগে, যখন দৌড়ানো কঠিন ছিল। এক অনুষ্ঠানে তাকে ডাকা হলো। সে মাইকে দাঁড়িয়ে বলল, আমি বড় লোক হইনি, আমি নিরাপদ হয়েছি। সে বলল, ফোন পুরনো হয়, গাড়ি পুরনো হয়, কিন্তু জমি আর সোনা কখনো পুরনো হয় না। শেষে সে বলল, আজ একটু কম ভোগ করো, আজ একটু কষ্ট সহ্য করো, কারণ 2030-এ তোমার ভবিষ্যৎ তোমাকেই খুঁজবে। সোনা আর জমি জমিয়ে রাখো, কারণ এদের দাম কখনো কমে না।